বন্ধুরা, অনেকদিন যাবৎ অপেক্ষা করছি এই ময়ূরপঙ্খী নৌকাটার জন্য। এই ময়ূরপঙ্খী নৌকাটা কিন্তু আমাদের ইছামতি নদী দিয়ে নিয়ত চলতে থাকে। এটা ঠিক কিভাবে এই যে যাত্রী নিয়ে চলে, কিভাবে চলে, কি কি আছে ভিতরে, সব কিছুই কিন্তু এই যে ময়ূরপঙ্খী নৌকাটা, এই নৌকাটার ব্যাপারে আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো। তো আপনারা এই ভিডিওটির সঙ্গে থাকবেন, আপনারা জেনে নেবেন এই নৌকাটি আমরা কিভাবে ভাড়া পাবো এবং কি কি জিনিস এর মধ্যে আছে। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি নিয়ে যাই আপনাদেরকে এই ময়ূরপঙ্খী নৌকায়। বন্ধুরা, এই ময়ূরপঙ্খী নৌকাটির যিনি দায়িত্বে আছেন, যিনি চালান সবসময়, ওনার সঙ্গে আমি একটু কথা বলবো। আপনারা আমার সঙ্গে থাকুন, সব কিছু জেনে নেবেন এই ময়ূরপঙ্খী নৌকার। ভাই, এই নৌকাটা কোথা থেকে ছাড়া হয়? নৌকাটা শ্রীনগর, মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে ছাড়ি আমরা। এই বর্ষার মৌসুমে শ্রীনগর থেকে ছেড়ে আসেন। এই বর্ষা মৌসুমে আপনারা ওই জায়গা থেকে ছাড়ি। আচ্ছা আচ্ছা। আইরিয়াল বিল, তারপর কলাকোয়া, বান্দুরা, আমসারকাম, নবাবগঞ্জ, এইসব এলাকায় আমরা আমাদের যাত্রী নিয়ে ঘুরাই, দেখাইয়ে সুন্দর আনন্দ ফুর্তি করে। আচ্ছা। আর আমাকে এখানে রান্না বান্না সবকিছু। আচ্ছা, আপনার এই যে এটা কি মানে ঘন্টা হিসেবে নাকি সারাদিন? সারাদিনের জন্য, সকাল 9টা হইতে সন্ধ্যা 6টা তামাই আমরা। এইটার ভিতরে কি কি আছে ভাই? এইটার ভিতরে মানে সুযোগ সুবিধা, রান্না ভাড়া, তারপরে চুলো আছে, তারপর হাইকমোড বাথরুম আছে। আচ্ছা। ভিতরে বসার ভালো জায়গা আছে, খাওয়া দাওয়া করে মানে শোয়ার ভালো বেড আছে। এরপরে আমাদের প্রায় 30-35 জন লোক একসাথে খাইতে পারবে। মানে রান্না বাড়াটা আপনারাই করে দেন? জি জি, আমরাই করি। আপনাদের বাবুর্চি আছে? আমাদের বাবুর্চি আছে। বন্ধুরা, এদের কিন্তু এই ময়ূরপঙ্খী নৌকায় একটা ভালো বাবুর্চিও আছে। আপনারা যে ধরনের রান্না বাড়া খেতে চান সেরকম রান্না বাড়াই কিন্তু এরা করে দেয়। তবে আজকের রান্না হবে, আমরা মুন্সিগঞ্জ, ঈদগাহ, নারায়ণগঞ্জ থেকে আমরা অনেক ভাইরে আসছে। আচ্ছা। তার জন্য আজকে কাচ্চি বিরিয়ানি হবে, কাচ্চি হবে। এখানে আমাদের এই নৌকায় কাচ্চিও পাকায়। আচ্ছা, সুন্দর। যদি কেউ আপনারা করেন তাহলে আমরা এই সুযোগ সুবিধা দেওয়া যাবে। কাচ্চি খান বা যে ধরনের পাক খান আমাদের এখানে হয়। বন্ধুরা, জানলেন আজকে যে পার্টিটা হচ্ছে এই ময়ূরপঙ্খী নৌকায়, আজকে কিন্তু কাচ্চি বিরিয়ানি হবে। আপনারা চিন্তাই হয়তো করতে পারতেন না যে এই নৌকাটার ভিতরে কি কি জিনিস আছে এবং কিভাবে পরিচালনা হচ্ছে রান্না বাড়া এরাই কিন্তু করে দেয়। এদের কিন্তু এ ক্লাস বাবুর্চি কিন্তু এখানে আছে, আমরা যেটা জানতে পারলাম। তবে আপনারা যে খাইবেন, আপনারা বাজার করে এনে দিলে আমাকে এই জায়গায় পাকান। আচ্ছা আচ্ছা, আপনারা যেটা বাজার করে দিবেন, যে ধরনের আইটেম বলবেন সে ধরনের আইটেমে কিন্তু এরা রান্না করে দিবে। তো ঠিক আছে ভাই, আপনার যে মালিক এই নৌকাটার, উনি কোথায় থাকে? এনেই থাকে। হে আবার একজন এক বুকের, তো হে আবার মুন্সিগঞ্জ জেলায় চাকরি করে। আচ্ছা আচ্ছা। হে তো হে জায়গায় থাকে। একজন এক বুকের, খুব শৌখিন লোক। জি। কি নাম ওনার জানেন? হ্যাঁ, শাওন, এক বুকের শাওন ভাই, অ্যাডভোকেট শাওন ভাই। এই নৌকাটি কিন্তু উনি খুব শৌখিন লোক, খুব শখ করে কিন্তু এই নৌকাটি কিন্তু তৈরি করেছেন। এবং এটা কিন্তু এই যে বর্ষার সিজন, আপনার পিকনিক সিজন, আমরা কিন্তু ইছামতি নদীতে প্রতিনিয়ত এই যে নৌকাটি, ময়ূরপঙ্খী নৌকাটি, এটি কিন্তু দেখতে পাই। তো উনি যে আমাদের অ্যাডভোকেট কি ভাই বললেন? অ্যাডভোকেট শাওন ভাই। এই শাওন ভাই কিন্তু এই নৌকাটি আমাদের জন্যই, বিনোদনের জন্য কিন্তু তৈরি করেছে। তো দর্শক বন্ধুরা, আমরা সব কিছুই জানতে পারলাম এই ভাইয়ের কাছ থেকে। আরো কিছু আছে নাকি ভাই জানেন? বলেন একটু। বলেন ভাই। এটা হইলে যাই এই বর্ষার সিজন হইলে আমরা এই জায়গায়, তারপর আবার শীতের সিজন হইলে আমরা যে পদ্মা ব্রিজের মাওয়া ঘাটে, তার ভাজিকুলের গোল, ওইসব জায়গায় আমরা যাত্রী নিয়ে খাওয়াই বা ঘুরাই ফিরাই ওই জায়গায় শীতের সিজন আসলে। তারপরে যে এই আমাকে নৌকা যদি আপনারা ঢাকা থেকেও যদি বুকিং দেন, তো আমরা ওই জায়গায় রিসিভ করতে একদিন আগে যদি জানান, যেমন নারায়ণগঞ্জ, শীতলক্কা, তারপরে ওই সদরঘাট, আশুলিয়া, এইসব জায়গায় দিয়ে আমরা লোক রিসিভ করি। আজকে যে পার্টিটা আসছে, এটা কি নারায়ণগঞ্জ থেকে আসছে? নারায়ণগঞ্জ থেকে আসছে, মূলত এরা আইরিয়াল বিল দেখার জন্য। আচ্ছা বন্ধুরা, দেখুন আমাদের এই বিক্রমপুরের ঐতিহ্য আইরিয়াল বিল, এটা কিন্তু দেখার জন্য নারায়ণগঞ্জ থেকে কিন্তু চলে এসেছে আজকের যে পিকনিক পার্টি। আপনার ওনারা এই আইরিয়াল বিলে আপনার বর্ষাকালে এই নৌকাটি কিন্তু, ময়ূরপঙ্খী নৌকাটি কিন্তু চলে ইছামতি নদীতে প্রতিদিন। আর এরপরে শুকনার মৌসুমে কিন্তু এটা চলে ঠিক পদ্মা নদীতে। ওখানে কিন্তু আপনার যে আপনার ভাগ্যকুলের ঐতিহ্যবাহী গোল, এগুলি কিন্তু এরা কিন্তু ওই দিকেই কিন্তু ঘুরতে নিয়ে যায় এই নৌকাটি দিয়ে। তো ঠিক আজকে এই ইছামতি নদীতে আইরিয়াল বিল দেখার জন্য যারা ঘুরতে এসছেন, কোত্থেকে এসছেন ঠিক আমি ওনাদের সঙ্গে একটু কথা বলবো, একটু জানবো যে কোথা থেকে এলেন এই ভাইরা, কোত্থেকে আসছেন ভাই আপনারা?
আমরা নারায়ণগঞ্জে সোনারগাঁ থেকে আসছি। নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে। কি দেখতে আসছেন এইদিকে এই ইছামতি নদীতে? জন্য, বিখ্যাত। আড়িয়াল বিল দেখার জন্য। আড়িয়াল বিল দেখার জন্য। বিখ্যাত আড়িয়াল বিল, ঐতিহাসিক একটি বিল, আর এটা দেখার জন্য আসছেন। কেমন লাগছে এই নৌকাটিতে আপনাদের? এখনো পর্যন্ত বেশ ভালো অনুভূতি, আমাদের ভালো লাগছে। আচ্ছা, আর এই যে ইছামতি নদী, এটা কেমন লাগলো? নদীর স্বচ্ছ পানি খুবই ভালো। খুবই ভালো লাগলো। আচ্ছা, আর এই নৌকাটিতে কি কি জিনিস আছে আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি হারমোনিয়াম, তবলা, সব কিছুই কিন্তু এখানে রাখা আছে। এই যে দেখুন, বিনোদনের জন্য, যে আপনি চিন্তা করতে পারবেন না এই নৌকাটিতে না উঠলে যে এটি কীরকম শৌখিন একটি নৌকা তৈরি করা হয়েছে। আমি সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি যারা আসছে এই নারায়ণগঞ্জ থেকে, সবাইকেই একটু দেখিয়ে দিলাম। তো ভাই, আপনি আমার সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও সব কিছু জানানোর জন্য। কেমন লাগলো আমাদের বিক্রমপুর, কেমন লাগলো এই ইছামতি নদী? খুব ভালো লাগলো, তাই না? আচ্ছা, খুব ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনোদিন যদি আসা হয় আপনাদের এই ইছামতি নদীতে ঘুরতে। আপনাকেও ধন্যবাদ। তো ঠিক আছে ভাই, আপনাকে কষ্ট দিলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম, আর দর্শক যারা আছে তাদেরকে কিন্তু আমি জানিয়ে দিতে পারলাম। আর এখন যদি কেউ যায় নতুন করে, এই ভিডিওটি দেখলেই কিন্তু সবকিছু পেয়ে যাবে, তাই না? আর কিছু বলবেন? জি জি, আমার বলুন বাড়ি একটু। হচ্ছে পিরিজপুর ভান্ডারী থানা। আচ্ছা। আমি এই নৌকায় দীর্ঘ প্রায় 10 বছর ধরেই আমি আপনি চালাচ্ছেন? জি, আমি এটাই চালাই। আচ্ছা। আমার বাড়ি পিরিজপুর ভান্ডারী থানা। আচ্ছা। এই জায়গা থেকে আমি এই জায়গায় চাকরি করি, আর আমি লোকজন পেট থেকে এই প্রায় 10 বছর ধরেই সবার সাথে মিললে একসাথে চলে ফিরি ভাই বোনেদের মতন। আচ্ছা। সবাই খুব ভালো, দেখা হইলে অনেকের লাগে খুবই আর কি আনন্দের মধ্যেই কাটতে আসে। আচ্ছা, আচ্ছা। তা আপনারাও আসবেন সুন্দর মতন, সবাই শান্তি করার জন্য। আচ্ছা, তো বন্ধুরা দেখুন, এই যে এরকম একটি অবস্থাতে আছে এই নৌকাটি। আপনার ছাদের উপরে প্যান্ডেল করা খুব সুন্দর করে। আপনার ছাদে অনেকে ঘুরে বেড়ায়, খুব ভালো লাগে। কেউ কেউ নিচে বসে, খুব আরামদায়ক কিন্তু এই নৌকাটি। আপনি কিন্তু না আসলে বুঝতে পারবেন না ঠিক। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।